গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম কলপারে হাত মুখ ধুতে। আর এখনের ওয়েদারটা কেমন জানো তো? ওই যে রাত্রেবেলার দিকে বৃষ্টি হবে, ভালোই বৃষ্টি হয় মুষলধারায়, সাথে কিন্তু জোর তোর হাওয়াও চলে ঝড়ের মতো। আর সকালবেলায় সেই রকম বৃষ্টি হয় না। এই যে সকালবেলার দিকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, যেহেতু রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। তারপরে যত বেলা বাড়ে তত রোদের তাপও বাড়ে আর গরমও বাড়ে। তো এখন বলতে পারো রাত্রেবেলা ঠান্ডা আর দিনের বেলা গরম। তো এই রকমই চলছে ওয়েদার। আর এই যে আমি হাত মুখ ধুয়ে চলে আসলাম ঘরে স্কিন কেয়ার করার জন্য। সকালবেলা সেই রকম কিছুই করি না, ওই যে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিলাম, তারপরে একটা সিরাম মাখবো, তারপরে সানস্ক্রিনটা মেখে নেব। আর দিনের বেলা কিন্তু অবশ্যই সানস্ক্রিন মাখতে হয়। এই যে রোদ্রের একটা তাপ আছে না, আমাদের যেহেতু টিনের ঘর, তার জন্য মানে প্রচণ্ড পরিমাণে গরম আর তাপ একটা রোদের, সেই জন্য কিন্তু মুখটা কালো হয়ে যায় যদি সানস্ক্রিনটা না ব্যবহার করা হয়। আমি বরাবরই দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার করি, ঘর থেকে বেরোই আর না বেরোই। আর সানস্ক্রিন জানো তো খালি মুখে অ্যাপ্লাই করতে নেই, সানস্ক্রিন মাখার আগে একটা সিরাম বা অন্য কোনো ক্রিম মেখে নিতে হয়। আমার যেহেতু অয়েলি স্কিন, আমি ওই সানস্ক্রিন মাখার আগে একটা সিরাম ইউজ করি। তো সেটাই করে নিলাম, আর সিঁদুর টিপটাও পরে নিয়েছি। এখন চলে আসলাম রান্নাঘরে চা করতে। ওইদিকে শাশুড়ি মা তো ব্যায়াম থেকে চলে এসেছে, তাই এখানে চার জলটা বসিয়ে দিলাম। শাশুড়ি মায়ের জন্য চা বানালে চায়ের জলে আদা থেতো তেজপাতা ছিঁড়ে দিতে হয়, কিন্তু আজকে তেজপাতাটা নেই। আমাদের বাড়িতেই আছে গাছ, তো গাছ থেকে পাতা পেড়ে রোদে দিয়ে তারপর স্টোর করে রাখতে হবে। এখন শুধু আদা থেতো করেই দিলাম। আর যেহেতু বাড়িতেই আছে গাছ, ওই জন্য তেজপাতা কিন্তু আমাদের দোকান থেকে কেনা লাগে না। ওই গাছ থেকে পেড়ে শুকিয়ে স্টোর করে রাখলেই সারা বছর আমাদের বাড়ির গাছের তেজপাতাই আমরা ব্যবহার করি। তো ওইদিকে শাশুড়ি মাকে তো চা দিয়ে আসলাম, এরপরে সকালবেলা ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম। আজকে অনেক দিন পরে একটু ম্যাগি খেতে ইচ্ছে করলো। শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে ম্যাগি করবো কিনা, তো উনি বললো ঠিক আছে করো। শাশুড়ি মার কোনো কিছুতে না নেই, আমি যাই বানাই না কেন, ওনার বেশ সব কিছু খাওয়া দাওয়ায় রুচি আছে। অনেকের হয় না বয়স হয়ে গেলে কিছু খেতে ইচ্ছে করে না, এটা খাবো না ওটা খাবো না এরকম করে, যেরকম আমার নিজের মা এরকম ম্যাগি চাউমিন মুগলাই মানে এই সমস্ত কিছুই খায় না। তো আমার শাশুড়ি মা আবার এদিক থেকে ভালো, কোনো কিছুতে না নেই, যাই বানাই না কেন যাই খাবার আনি না কেন সব কিছুতেই হ্যাঁ। তো যাই হোক, এরপরে সব কিছু গুছিয়ে নিয়ে জালটা ধরিয়ে দিলাম। আজকে ম্যাগি একটু অন্যরকমভাবে বানাবো। অন্য দিন কি করি, শুধু জল লবণ তার ভেতরে একটু টমেটো কুচি দিই, তাই দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিই, হয়ে যায়। আর আজকে একটু অন্যরকমভাবে মানে বানাচ্ছি ডিম দিয়ে। আগে একবার বানিয়েছিলাম অনেক দিন আগে, এরকম ডিম অমলেট করে তার ভেতরে ম্যাগি দিয়ে, তো বেশ ভালো লেগেছিলো। ওই জল দিয়ে নর্মাল বানালে একরকম টেস্ট, আর এইভাবে ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা এই সমস্ত দিয়ে বানালে আর একরকম টেস্ট লাগে। তো ঘুরিয়ে ফিরিয়ে বানাতে হয়, একরকম বানালে অনেক সময় একঘেয়েমি হয়ে যায় না। যেরকম দেখবে সকালবেলার ব্রেকফাস্ট আমাদের এক দিন কিন্তু এক রকম মানে জিনিস বানানো হয়। তো আজকে যেরকম ম্যাগি বানাচ্ছি, দেখি কালকে কি বানাই, তাও তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তো এই যে কড়াই গরম হয়ে গেল, আর আজকে দেখো লোহার কড়াইতে আমি রান্না করছি। কড়াইটা কিন্তু লোহার, ওই জন্য কালো। অনেকে ভেবো না যে রান্না করতে করতে কালো হয়ে গেছে, এটা লোহার কড়াই, এর রং কিন্তু এরকম কালোই হয়। একদিক দিয়ে কড়াইগুলো ভালো, বেশি মাজা লাগে না জানো তো, অল্প মাজলেই পরিষ্কার হয়ে যায়। আর এই যে দেখো সবজিগুলো একটু ভেজে নিয়েছি। সবজির ভেতরে এখানে টমেটো কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম, একটু তেলে ভাজলাম, তারপরে জল দিয়ে দিলাম। এটাও বানানো খুব সিম্পল, সেই রকম সময় লাগে তা কিন্তু নয়। আর এখানে আমি দুটো ম্যাগি দিলাম, একটা শাশুড়ি মায়ের জন্য একটা আমার জন্য। আর তোমাদের তো বলেইছি আগে পরে অনেকবার, তোমাদের দাদাভাই সকালে কিছু খেতে চায় না, মানে সকালে কিছুই খায় না, একেবারে দুপুরবেলা একটু সকাল সকাল করে রান্নাবান্না করতে হয় ওই 1-1:30টার মধ্যে, তখনই ও খায়। তো সকালবেলা কিচ্ছু খায় না। তো ওই জন্য শাশুড়ি মা আর আমার জন্য এখানে গরম গরম ম্যাগি বানিয়ে নিলাম। তো ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়ে নেব। আর আমার ঘরে আবার এক্সট্রা ম্যাগি মশলা ছিল, সেটাও দিয়েছিলাম। আর ওই যে ভেজে রেখেছিলাম ডিমটা, সেই ডিমটাও এর ভেতরে নামানোর আগে দিয়ে দিলাম। তো এই দেখো দেখতে তো খুব সুন্দর হয়েছে একদম, হলুদ হলুদ। ও হ্যাঁ, এর মধ্যে একটু হলুদও দিয়েছিলাম। তো আমি সব রান্নায় মানে কোনো ব্রেকফাস্ট বানালে না তার মধ্যে একটু হলুদ দিই। তো এই যে দেখো সার্ভ করে নিয়েছি দুজনের জন্য, এটা শাশুড়ি মার আর এই যে আমার।
তো দেখতেও যেরকম সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু সেই রকম ভালো হয়েছিল। আর ডিমটা দেখো একটু বেশি দিয়েছিলাম, 2টো ডিম দিয়েছিলাম, একটা দিলেও হতো, কিন্তু আজকে একটু বেশি দিতে মন চাইলো তাই দিলাম। আর ওইদিকে কারেন্ট নেই, শাশুড়ি মা তো গরমের মধ্যে বারান্দায় বসে খাচ্ছে, আমি ওইখানে আর বসে খেতেই পাচ্ছি না, তাই এখানে রান্নাঘরে বসেই খাচ্ছি। রান্নাঘরে চালটা অনেক উঁচুতে, ওই জন্য রান্নাঘরে একটু গরম কম লাগে, মানে ওই যে রোদের তাপটা একটু কম আসে। আর বারান্দার টিনটা দেখো কতটা নিচু, ভিডিওতে পেছনে দেখলে বুঝতে পারবে অনেকটাই নিচু, ওই জন্য বারান্দায় মানে বসাই যায় না। দুপুরের দিকেই সকালের দিক থেকেই অল্প অল্প করে গরম হতে থাকে। এরপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ঘরের কাজবাজ করতে। সবার প্রথমে বিছানাটা তুললাম। তোমাদের দাদাভাইকে তো প্রত্যেক দিনই বলি একটু বিছানাটা তুলে রাখো, ওর মনে থাকে না, আর তুললেও যেমন তেমন করে তুলে চলে যায়। ছেলে মানুষ তো, এই সমস্ত পরিপাটি করে গুছানো তো মেয়েদের কাজ, তো ওই জন্য এই যে আমি গুছিয়ে নিলাম। ওই যে ব্যাগের ভিতর দেখছো, ওর ভিতরে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, আমার কিছু জামা, নাইটি, তো ওইভাবে রেখেছি। কেন, আমাদের ঘরে রাখার জায়গা নেই, কোথায় যে রাখবো, চারিদিকে শুধু জামা কাপড়, রাখার জায়গা পাচ্ছি না, ওই জন্য ব্যাগে করে ওই মশারির মধ্যেই রাখি। কেন বলো তো, আমাদের ঘরে অনেক ইঁদুর, তো যদি ওইখানে না রাখি, মানে মশারির মধ্যে না রাখা হয়, ইঁদুরে কেটে দিতে পারে, ওই জন্য ওই যখন ঘুমাই মশারির মধ্যে ঢুকিয়ে দিই। রাত্রেবেলা ইঁদুরের খুব উৎপাত হয় আমাদের ঘরে, অনেকবার ইঁদুরের বিষ দিয়েছি, কিছু মারা গেছে, কিছু আছে, তো কদিন পরে আবার চলে আসে। ধরো বিষ দিলাম, আজকে 1 মাস থাকলো না, আবার কদিন পরে কোথা দিয়ে চলে আসে কি জানি। তো এখন দেখো আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি। আলনাটা একটু অপরিপাটি ছিল, নাইটি ফাইটিগুলো একটুখানি ভাজ করে রাখি, দেখতে একটু ভালো লাগে। ঘর দুয়ার যেরকমই হোক না কেন, সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখলে না মনেও একটা শান্তি আসে, আমার তো তাই হয়। এলোমেলো থাকলে না আমার চোখের সামনে ঠিক ভালো লাগে না, তো একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। এই তো আমার ছোট্ট একটা কুঁড়ে ঘর, ভাঙাচোরা চারিদিকে, তাও যেটুকু পারি একটু গুছিয়ে রাখি। আর একটা সুখবর আছে আমার কাছে, তো মানে ভীষণভাবে এটা সুখবর বলতে পারো, তোমাদেরও হয়তো শুনে ভালো লাগবে। আমাদের ঘরের কাজ আবার শুরু হচ্ছে, তো দেখি কবে আবার শুরু হয়। মিস্ত্রি দাদারা খুব তাড়াতাড়ি আসবে, তোমাদের দাদাভাই বলল আমাকে। আমার তো খুব আনন্দ লাগছে যে আবার আমাদের ঘরের কাজ শুরু হবে। এই বৃষ্টির জন্যই তো দেরি হলো, তাই না? এখন একটু বৃষ্টি বর্ষা কমেছে আগের তুলনায়। আর যে মিস্ত্রি দাদারা কাজ করবে না, ওনাদের অন্য জায়গায় কাজ নেই সেরকম, মানে কাজের চাপ নেই, তাই বলছে বৃষ্টি হলেও আমাদের বাড়ি কাজ করবে। তো দেখি কবে আসে কাজ করতে। আমার তো বেশ ভালো লাগছে শুনে, এখনই মনটা বেশ আনন্দে ভরে যাচ্ছে, তোমাদেরও হয়তো ভালো লাগছে। তো এইবার ভালো করে আলনাটা গুছিয়ে চলে গেলাম রান্নাঘর থেকে বাজারের ব্যাগ আনতে। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, সেগুলো একটু ফ্রিজে রেখে দেবো। আমি রান্নাঘরে কিছু রাখি না, জানো তো, রান্নাঘরে কিছু রাখলে ইঁদুরে নিয়ে চলে যায়, আর সেটা খুঁজে পাই না। আর অনেক আরশোলা আছে, ওই জন্য রান্নাঘরে আমি কোনো কিছু সেই রকম বাইরে রাখি না। তরকারি সবজি, এমনকি আলু পেঁয়াজ, সেটাও আমি রান্নাঘরে রাখি না। আমার ফ্রিজের নিচে একটা বাস্কেট আছে, ওর মধ্যে রাখি। তো এই যে সমস্ত সবজিগুলো প্যাকেটে করে গুছিয়ে সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো। যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখবো, আর যেগুলো ফ্রিজে রাখার না সেগুলো ফ্রিজের নিচে আমার একটা বাস্কেট আছে, ওটার ভিতরে রাখবো। আর আজকে সকাল থেকেই একটা ভ্যাপসা গরম পড়েছে। এমনি গরমের দিনে গরম পড়বে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু অন্যান্য দিন কি হয়, সকালবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, যেরকম 5টা-6টার দিকে। তারপর যখন বেলা বাড়ার সাথে সাথে রোদ হয়, রোদের তাপও বাড়ে, আর গরমটাও আস্তে আস্তে বাড়ে। কিন্তু আজকে তা না, সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই একটা ভ্যাপসা গরম। কারেন্ট চলে গেলে তো থাকাই মুশকিল হয়ে যাচ্ছে, ফ্যানের নিচে থেকে সরাই যাচ্ছে না। তো সকালবেলা না আজকে কারেন্ট ছিল না, তো কারেন্ট চলে গেছে, সেই গরমে ঘুম ভেঙে গেছে সকালবেলা। তো দেখো আমি তো পুরো ঘেমেই চুমে একদম ঝোল হয়ে গেছি, নাইটিটাও পুরো ভিজে গেছে। কাজ করছি তো তাড়াতাড়ি করে করছি, যে স্নানটা সকাল সকাল করে কখন কুলারের নিচে একটু বসবো, নইলে এই ঘামচাম নিয়ে না কুলারের সামনে বসা যায় না। আমি একেবারে সমস্ত ঘরের কাজবাজ কমপ্লিট করে, রান্না বান্না বাসন ধোয়া সমস্ত কাজবাজ কমপ্লিট করি, তারপর স্নান করে পুজো দিয়ে একদম ফ্রেশ হয়ে কুলারের নিচে বসি। তা বাদে তো কুলারের নিচে আমি বসিই না। তো এরকম আমার অভ্যেস। অনেকে আছে না যে একটু কাজ করে একটু ফ্যানের নিচে
বসে বা কুলারের নিচে বসে, তো আমি ওরকম করি না, আগে ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই। আর আমার মাথায় মানে চাপ থাকে যে তাড়াতাড়ি কাজগুলো করতে হবে, যত তাড়াতাড়ি কাজগুলো করব তত তাড়াতাড়ি ফ্যানের নিচে বা কুলারের নিচে বসতে পারবো। ওই জন্য আমার তাড়াতাড়ি হয়েও যায়। আর প্রত্যেক দিন তো একই রুটিন করতে করতে না মানে হাতও চালু হয়ে গেছে। প্রথম বিয়ের পর না সমস্ত কাজবাজ করতে দেরি হয়ে যেত, একটা কাজ করতেই 1 ঘন্টা লাগিয়ে দিতাম। তো আগে তো কোনো দিন করিনি বাবার বাড়ি। অনেকেই আছে বাবার বাড়িতে সেই রকম কোনো কাজবাজ করে না, শ্বশুর বাড়িতে এসে এরকম একটু সমস্যা হয়, কিন্তু আস্তে আস্তে মানে দিন যেতে যেতে তাদেরও অভ্যেস হয়ে যায়। আর সময়ের সাথে সাথে সব কাজও তারা শিখে যায়, মানে আমরা শিখে যাই আর কি। তো এখন তো আমার কোনো ব্যাপার হয় না, মানে কোনো সমস্যা হয় না, তাড়াতাড়ি করে কাজবাজ করে সময়ের সাথে সাথে সব কাজবাজ করে নিতে পারি। আর এই বস্তা দিয়ে দেখো কত ধুলো বেরোচ্ছে, কারণ এটা পা মোছা বস্তা, তো যত ধুলো ময়লা সব এই বস্তার উপরে। তো ঝেড়ে ঝুড়ে আবার নতুন করে পাতিয়ে দিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। কি রান্না হবে শাশুড়ি মার থেকে জিজ্ঞেস করে নিলাম। উনি যা যা বললো তাই কেটে নিলাম। তরি তরকারি সব ফ্রিজ থেকে বের করেছি, কেটে কুটে আবার যা সবজি বেঁচেছিল ফ্রিজে ধুয়ে আসলাম। আর আজকে রান্না হবে জিওল মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, আর হবে ভেন্ডি দিয়ে পেঁয়াজ ভাজা। আর চালটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এই যেই মাছটা দেখছো এটা ফ্রিজে ছিল, একদম বরফ ছিল। আমি সকালবেলা বের করে রেখেছি নর্মালে, তারপরে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম টিফিন বক্স এক শুদ্ধ। তো দেখছি এখন একদম গলে গেছে, বরফ আর নেই, অনেকটা সময় আগে রাখা তো সেই সকালের দিকে, ওই জন্য বরফটা ছেড়ে গেছে। আর এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ভাজা, দুই দিকেই হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবেক্ষণ। আর প্রচণ্ডই গরম লাগছে, দেখো আমাকে দেখেই বুঝতে পারছো, নাইটিটা তো কাজ করতে করতে অর্ধেকটা ভিজেই গেছে। প্রচণ্ড রোদ বাইরে, কিছু জামা কাপড় ভিজিয়েছি, রান্নাবান্না কমপ্লিট করে জামা কাপড়গুলো কেচে দিতে হবে। যা রোদ বেরিয়েছে এক রোদেই পুরো শুকিয়ে যাবে, এত কড়া রোদ বাইরে। তো আমি সব কিছু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ স্নান করলেই মানে কুলারের নিচে বসতে পারবো। আর এই যে ভাজা বসিয়ে দিলাম, এই যে সেই লোহার কড়াইতে না ভাজা টাজা করতে বেশ ভালো হয়, একদম লেগে যায় না। আর ওই যেই অ্যালুমিনিয়ামের কড়াইগুলো হয় না, ভাজাভুজি করতে গেলে একটু লেগে টেগে যায়, দাগ হয়ে যায়, তো সেইগুলো তুলতে গিয়ে একটু কষ্ট হয়, জোরে জোরে ঘষতে হয়। আর এই যে লোহার কড়াইতে না ভাজাভুজি করতে খুবই ভালো, তরকারি করতেও ভালো, কিন্তু তরকারি থেকে আমার ভাজাভুজি করতে বেশি সুবিধা হয়। ওই জন্য যত ভাজি টাজি করি আমি তো এই লোহার কড়াইতেই করি। মাছতেও খুব ভালো হয়, একবারে ডলা দিলে উঠে যায়, বেশি ঘষাঘষি করা লাগে না, আর একটুও লেগে যায় না। আর এদিকে ভাজি হতে হতে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে। ভাজিটা নামিয়ে তরকারিটা বসিয়ে দেব। আগে যখন শ্বশুরবাড়িতে নতুন এসেছিলাম কোনো কিছু রান্নাবান্না কিন্তু আমি পারতাম না। এই যে যত রান্নাবান্না আমি করছি সব কিছু শাশুড়ি মার থেকেই শেখা। ওই যে উনি রান্না করতো, আমি সব গুছিয়ে ওনার হাতের কাছে দিয়ে দিতাম, তো বসে বসে দেখতাম যে কোনটার পরে কোনটা দিচ্ছে, তো সেই দেখে দেখে আমি শিখেছি। এখন যাই হোক মোটামুটি একটু রান্নাবান্না করতে পারি, মানে খাওয়া যায় আর কি। আমার রান্না সেই রকম টেস্ট না হলেও খাওয়া যায়, খাওয়ার মতন হয়। তো আস্তে আস্তে যখন সময়ের সাথে সাথে আরও শিখে যাব আমি। আর এইদিকে দেখো মাছটা তো ভাজছি, মাছটা ফুটছিল, ওই জন্য আবার ঢেকে দিলাম। খুব ভয় লাগে আমার মাছ ফুটলে, কখন মুখে চোখে এসে তেল ছিটে আসে, ওই জন্য ঢেকে দিয়ে তারপরে ভাজছি। আর ভাতটাও হয়ে গেছে, ওই জন্য ভাতটাও নামিয়ে দিচ্ছি। আর রান্না জিনিসটা দেখবে এইরকম, তুমি যারটা দেখেই করো না কেন তার রান্নার সঙ্গে তোমার রান্নার কোনো মিল হবে না। এক একজনের হাতের রান্না এক এক রকম হবেই, যতই তুমি সেম মশলা দাও না কেন, সেম স্টেপ ফলো করো না কেন, তাও আলাদা হবেই। আর এইখানে দেখো আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম, একদম সিম্পলভাবে রান্না করছি। জিরে গুঁড়ো, এখানে একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিলাম, তারপর জল দিয়ে দিলাম, তারপরে একটু ফুটে উঠলো, মাছগুলো দিয়ে দিলাম। আর আজকে এক ফোড়নেই রান্না করেছি, তো বেশ ভালোই হয়েছিল। একদম পাতলা ঝোল জিওল মাছের, সাথে আছে গরম গরম ভাত, আর এখানে ভেন্ডি আলু ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। তো প্রচণ্ডই গরম লেগেছে, এখন রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি। ওইদিকে আবার কিছু জামা কাপড় ভেজানো আছে, সেগুলো কেচে কুচে স্নান করতে যেতে হবে। আমাকে দেখেই বুঝতে পারছো একদম ঘেমে চুমে গেছি। রান্নাঘরটা যাই হোক একটু ঠান্ডা থাকে, কিন্তু আজকে সেইটুকুও নেই। তো
তো এখন এই যে যা যা রান্নাবান্না করলাম এগুলো মিট কেসের মধ্যে রাখবো, তারপরে যাব কলপাড়ে। ওই যে বললাম কিছু জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কেচে ধুয়ে একেবারে স্নান করে পুজো দিয়ে আসব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, টাটা সবাইকে।